তো লাস্ট ভিডিওতে দেখেছো আমরা দীঘাতে এসেছি আর স্টে করেছি নিউ দীঘার রূপসী বাংলাতে। তো তোমাদের ভিডিওটা পুরো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। আর হোটেলে পুরো ইনফরমেশন এই ভিডিওতে তোমরা পাবে। তো দেখো দীঘাতে কত ভিড় হয়েছে। তো আমরা সকাল সকাল চলে এসেছি একটু স্নান করতে নিউ দীঘাতে। তো আজকে আমাদের ডে 2। এর পরের দিনই আমরা ফিরে যাব। তো আজকে লাস্ট ডে, আজকে আমরা স্নান করব আর সন্ধেবেলা যাব ওল্ড দীঘাতে। তো দেখো সমুদ্র কত সুন্দর লাগছে। তা আমি তো দূর থেকেই মজা নিচ্ছি, আমার সমুদ্রে নামতে ভয় লাগে। আর দীঘার ঢেউগুলো খুবই বড়, পুরীর ঢেউ এর থেকেও বড় বড়, কিন্তু দীঘার ঢেউ যথেষ্ট বড়। তো চলো হোটেলে ফিরি, তোমাদের হোটেলের ইনফরমেশানগুলো দিচ্ছি। তো আমরা রয়েছি হোটেল রূপসী বাংলা 3। এই দেখো খুব সুন্দর, আগের ভিডিওতে তোমাদের রাতে দেখিয়েছিলাম। তো এটা দিনের আলোতে দেখো অনেক বড় হোটেল। জাস্ট ঢেউয়ের সাগরের উল্টো দিকে এই হোটেলটা রয়েছে, আর সি বিচ থেকে খুব বেশি হলে 5 মিনিট লাগে হেঁটে। তো এই হোটেলের রুম দেখো, এটা হচ্ছে রিসেপশন এরিয়া। খুব সুন্দর বসার জায়গা আছে, ওপরে সিঁড়ি দিয়ে ওঠা যায় এবং পাশে লিফটও রয়েছে, তোমাদের যেটা ইচ্ছা তোমরা ইউজ করতে পারো। আর এই পাশে রিসেপশন, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। তো আমি অ্যাকচুয়ালি আজকে দুপুরের লাঞ্চটা আমি কনফার্ম করছিলাম, ওদেরকে আগে থেকে জানাতে হয় আমি লাঞ্চ নেবো কি না, তো সেটাই কনফার্ম করছিলাম। আর এখানে খুব সুন্দর একটা গণেশজির মূর্তি। আর এই দিকটা হচ্ছে খাবার দাবার জায়গা, মানে কিচেনটা এই সাইডটা। দেখো খুব একটা ছোট্ট সুইমিং পুল রয়েছে, খুব বেশি বড় নয়, কিন্তু ঠিক আছে ফ্যামিলির জন্য, ছোট ফ্যামিলির জন্য বা বন্ধুদের সাথে মজা করার জন্য এনাফ। অত বড় সুইমিং পুল নিয়ে কী বা করবো। তো এখানে এই পাশটা বড়দের জন্য আর ওই পাশটা কিডসের জন্য। সিঁড়ি আছে ওঠানামার জন্য, জল যথেষ্ট পরিষ্কার, প্রত্যেক দিনই জল ফ্রেশ আনা হয় এখানে, মানে চেঞ্জ করা হয়, আনা মিন্স চেঞ্জ করা হয়। তো দেখো খুব সুন্দর পরিষ্কার ওয়েদার, সামনেই আবার একটা হোটেল, হোটেল C7 সম্ভবত হোটেলটা ছিল। তো চলো এবার আমরা রুমে যাব, তোমাদের রুমটাও পুরোপুরি দেখাচ্ছি। এই হচ্ছে করিডোর, এই করিডোর, তার পাশে আমাদের রুম নম্বর হচ্ছে 109, মানে লিফটের একদম পাশেই, ফার্স্ট ফ্লোরে 109 রুম। তো চলো রুমের ভেতর তোমাদের দেখাবো। করিডোরটাও খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, সবসময় পরিষ্কার। রুম সার্ভিসও খুবই ভালো, দেখতে পাচ্ছ কারোর রুমের সামনে সেরকম কোনো খাবার দাবার পড়ে নেই, সবসময় একদম ক্লিন করে রাখা হয়। তো এখন রুমে যাব, তোমাদের একটু লিফটটা দেখায়। দেখো দুতলা থেকে আসছে, এই পাশে সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে নিচে নেমে যাওয়া যায়। তো এখন আর নামলাম না, চলো রুমে ভেতরে যাই। তো 109 রুম, দরজাটা খুলে তোমাদের দেখাই। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করিনি, দিদি করছে, তো পরে আমি একটা ভয়েস ওভার দিচ্ছি। আমি বসে রয়েছি, মা বসে রয়েছে, আর আমার ভাগনা বিট্টু বসে রয়েছে। পাশাপাশি দুটোই বেড রয়েছে, ডাবল সাইজ কিং সাইজ বেড। তো এখানে 5-6 জন আরামসে হয়ে যাবে, আমরা 4 জন ছিলাম, আমাদের আরামসে হয়েছে, অনেক বড় বিছানা। তো তোমরা একটু অ্যাডজাস্ট করতে পারলে 5-6 জনও হয়ে যাবে আশা করি। তো তোমরা হোটেলে ফোন করে কনফার্ম করতে পারো, তোমাদের ডেসক্রিপশানে আমি নাম্বার দিয়ে দিচ্ছি, কনফার্ম করে তোমরা বুক করে নিও। আমি বুক করেছিলাম গো আইবিবো থেকে। আমাদের 4 জনের জন্য 2 নাইট 3 ডেজের 11,000 টাকা পড়েছিল। বাকি এবার সিজন ওয়াইজ দাম কমে বাড়ে, তোমরা যখন যাবে তোমরা একটু প্রাইসটা কনফার্ম করে নিও। তো দেখো খুব সুন্দর একটা সামনে ওয়ার্ড্রপ রয়েছে, টিভি রয়েছে, জলের জন্য জায়গা রয়েছে, মিনি ফ্রিজ রয়েছে। মিনি ফ্রিজে তেরকম কিছু নেই, আমরা নিজেদের জল বা টুকটাক খাবার দাবার এখানে এনে রাখতে পারি, কিন্তু এখানকার বাইরের খাওয়া অ্যালাউ না। তো তোমরা যদি হোটেল থেকে কিছু অর্ডার করো তখনই তোমরা এখানে খাবার রাখতে পারবে। জল তোমরা যে কোনো জায়গা থেকে আনতে পারো, কিন্তু আউটসাইড খাবার অ্যালাউ না। একটা ছোট্ট কাবার্ড রয়েছে জিনিসপত্র রাখার জন্য। আর এই পাশে রয়েছে হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা যথেষ্ট পরিষ্কার আর স্পেশিয়াস, কত বড় দেখো। শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, সব কিছুই রয়েছে এখানে। তো চলো এখন আমরা একটু সুইমিং পুলে যাব, সুইমিং পুলে একটু এনজয় করে তারপর লাঞ্চ করে একটু রেস্ট নেব। তো এই দেখো দুখানা পাশাপাশি বেড। তো চলে এসেছি সুইমিং পুলে, সুইমিং পুলে একটু স্নান টান করবো, এনজয় করবো। ভিডিওটা দিদি করছে, আমি সামনে রয়েছি। একদম নীল 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 জল, নীল জামা কাপড়, সব কিছু নীলে নীল। তো বেশ ভালো লাগছে জলে, আর আমি তো সেরকম সাঁতার কাটতে পারি না, তো জলে আমার একটু ভয় লাগে, তাই চুপচাপ দাঁড়িয়ে রয়েছে। আগে একটু ব্যালেন্স নিচ্ছি কীভাবে দাঁড়াতে হয়, এই পাশেই একটা সাপোর্ট নিয়ে। তো জলে নামতে সত্যি ভয় লাগে। আমি তো ভিডিও করছি, আমি অল্প অল্প একটু এদিক ওদিক করছিলাম, সাঁতার কাটছিলাম, পাশে দাঁড়িয়েছিলাম, বাট জলে একটা নেমে আলাদা একটা মাথা মজা। ঠুকে নিস না। তো ভালো লাগছে, ভাগনাও খুব খুশি জলে, দেখতেই পাচ্ছ তোমরা।
সুইমিং পুলটা কিন্তু খুব সুন্দর জায়গায় হয়েছে। তোকে হেভি লাগছে, ওরমই থাক। ওই সাইডে কি হবে, এই জায়গাটা এই জায়গাটা ছাওয়া রয়েছে, এখানটা পুরো রোদ। সো আজকে লাঞ্চে ছিল স্যালাড, ঝুরি আলু ভাজা, গরম ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, একটা মিক্স ভেজ, শুক্তো, পাবদা মাছের ঝাল আর চিকেন। পাবদা মাছটা দেখছো লাল লাল কিরকম করেছে, সেম চিকেনটাও একদম কষা কষা লাল, আর চাটনি পাঁপড় মিষ্টি আইসক্রিম, এগুলো আছেই। তো চলো মা দিদিকে বেড়ে দিক, তারপর আমরাও খাবো। সবাই সুইমিং পুলে স্নান করে আমরা খিদে পেয়ে গেছে খুবই। তো সেই জন্য আমরা এখন খাওয়া স্টার্ট করবো। দিদি আগে মাকে সার্ভ করে দিচ্ছে, কারণ মা বুঝতে পারছে না কি নেবে, কিভাবে নেবে। আর বুফেতে তো সবসময়, বুফে বলো বা বাফেট বলো, তো সেখানে তো তোমাকে নিজেকে নিয়ে নিতে হয়। তো মা একটু মানে ঘাবড়ে যাচ্ছে, তো দিদির জন্য সার্ভ করে দিচ্ছে। তো প্রথমে স্যালাড দিল, শসা পেঁয়াজ, যত ইচ্ছা তোমরা নিতে পারো, তবে গিয়েও খাবার ওয়েস্ট করো না, যেটুকু তোমরা খেতে পারবে সেটুকুই নেবে। তো ঝুরি ঝুরি আলু ভাজা আর সাদা ভাত, একদম ঝুরঝুরে সাদা ভাত, বেশ ভালো, মানে ভাতগুলো খুব ভালো কোয়ালিটি ছিল, লম্বা লম্বা দানার। তো আমাকে হোটেল থেকে কোনো টাকা পয়সা দেয়নি ভালো বলার জন্য, কিন্তু এইখানকার হোটেলের খাবার সত্যিই খুব ভালো। প্রত্যেকটা রান্নাই হচ্ছে এত টেস্টি ছিল, ডাল কত ঘন, তরকারিগুলো তোমার দেখো কত সুন্দর করে বানিয়েছে, যেন মনে হচ্ছে কোনো বিয়েবাড়ির রান্না। আর সত্যি টেস্টগুলো খুবই ভালো ছিল, আর খাওয়া দাওয়ার পরেও আমাদের কোনো অসুবিধা হয়নি। মশলা ঝাল খুবই, মানে যতটুকু টেস্ট হওয়ার মতো সেই ততটুকুই, অতিরিক্ত কিছু দেয়নি। তো মা বললো মাছটা পরে নেবে, আগে এগুলো খাক, ততক্ষণে আমি একটু বেড়ে নিচ্ছি। তো চলো অল্প একটু স্যালাড নিই। তো মেন তো চিকেন, আজকে তো চিকেন প্রচুর খাবো। ডাল দিয়ে খাই, ঝুরি আলু ভাজা, ঝিরি ঝিরি আলু রান্না খুব সুন্দর, একদম খানিকটা ঘরোয়া রান্না, একটু স্পাইসি, ভালো লাগে। আইসক্রিম, চাটনি, পাঁপড়, খুব সুন্দর খাওয়া হলো। কিরে এত রাতে আমরা ওল্ড দীঘাতে এসেছি, তাও টোটোওয়ালা বললো নিউ দীঘাতে কি করছো, ওল্ড দীঘাতে যাও, নিউ দীঘাতে কিছু নেই, তাই ওল্ড দীঘাতে এলাম। ভুলে গেছি, এত বছর পর, 10-12 বছর পর এসেছি, মাথায় নেই যে নিউ দীঘাতে শুধু স্নান করতে যায়, আর আসল ঘোরার জায়গা ওল্ড দীঘা। তো আমরা এখন এই যে ওল্ড দীঘাতে চলে এসেছি। কত মার্কেট,
তো ঘুরতে ঘুরতে আমাদের খিদে পেয়ে গেছে। তো নিউ দীঘাতে অনেক খাবারের দোকান রয়েছে পাশাপাশি। তো তোমরা একটু পজ করে খাবারের দামগুলো দেখো। মোমো খেতে এসেছিলাম, তো চলো খাবারটা আসুক, তো কেমন হয়েছে মোমোটা বলে দেখাচ্ছে। আমরা ওই সবুজ যে গন্ধরাজ মোমো হয় সেই গন্ধরাজ মোমো নিয়েছিলাম, বাট মনে হচ্ছিল ফুড কালার দিয়ে করা। তো দেখে তো একটু সবুজ সবুজ লাগছিল। তো চলো খেয়ে দেখা যাক কেমন। আগে মোমোটা অর্ডার করলাম, মোমোটা আসুক তারপর তোমাদের দেখাচ্ছি। তারপর তো মোমোটা এসছে দেখো, 6 পিস দিয়েছে, 60 টাকা দাম নিয়েছে। কিন্তু মানে স্যুপটা খুবই বাজে খেতে। মোমোর মধ্যে শুধু চাটনিটাই ভালো লেগেছে, কারণ মোমোটাও জঘন্য খেতে। আমি অল্প একটু ট্রাই করেছিলাম, এত মোটা কোটিং আর ভেতরের স্টাফিংগুলো জঘন্য খেতে, মানে এক কথায় জঘন্য। তা আমার ভালো লাগেনি, মানে আমরা যে কজন খেয়েছি কারোরই ভালো লাগেনি মোমো। মনে হচ্ছে 60 টাকাটা জলেই গেল। তাও খিদে পেয়েছে, তাই ও বসে বসে খাক। খুব গরম বলে খেতে পারছে না, তো খাক। আমি আর দিদি একটু চারপাশে ঘুরি, আর কি কি দোকান আছে একটু ঘুরে কিছু শপিং করতে হবে। দীঘাতে এসেছি, নিউ দীঘাতে এত ফাঁকা ফাঁকা ভালো লাগছিল না বলে ওল্ড দীঘাতে টোটালটাই বললো যে ওল্ড দীঘায় চলো, ওল্ড দীঘায় তোমার অনেক খাবার দোকান, অনেক কিছু পেয়ে যাবে। তো এলাম, এগুলো দেখে বুঝলাম যে 8টার সময় আসাটা উচিত হয়নি, আরও তাড়াতাড়ি আসতে হতো, আমাদেরই বলে দেরি করে এসেছি। তো চলো দেড় দুস্তায় এলাম, এদের বসিয়ে দিয়েছি মোমো খাওয়াতে। গন্ধরাজ মোমো 60 টাকা, ছোটো ছোটো পিস, ঠিক আছে, টুরিস্ট জায়গা, দেখো পরপর সব মোমোর দোকান। তা ওরা মোমো খাক, আর কি পাওয়া যায় দেখি। কিছু কেনাকাটিও করতে হবে, কিছু মানুষের তাদের জন্য জিনিস কিনতে হবে। ওল্ড দীঘাতে দাম বেশি লাগছিল আর কোয়ালিটি ভালো না, নিউ দীঘাতে দাম বেশি ছিল। নিউ দীঘাতে। তো ওল্ড দীঘায় দেখি কীরকম জিনিস একই, দাম হয়তো একটু কম বা বেশি হতে পারে। তো চলো পুরো মার্কেটটা ঘুরি, তারপর তোমাদের জানাচ্ছি। এই যে ভেটকি আছে, চিতল আছে, ভাজা আছে, ভেটকি হবে, চিংড়ি হবে, ভোলা ভেটকি হবে। বলেছিলেন আজকে ঘুরে যাবেন। তো প্রিয়ম এখান থেকে একটা তলোয়ার কিনলো, 100 টাকা নিল। এই দেখো রেড কালারের, ভেতরে একটা বাঁশের তলোয়ার রয়েছে।
তো ওর খুব শখ ওই নিনজা টাইপের যে তলোয়ারগুলো হয় সেগুলো নেওয়ার। তো ভালো, বেশ মোটামুটি কোয়ালিটি, 100 টাকা কি কোয়ালিটি দেবে। তো ওল্ড দীঘার এই মার্কেটগুলো খুবই সুন্দর, একটা বড় কমপ্লেক্সের মতো। দেখো এই সোজা এই প্রথম থেকে শেষ অবধি সবই দোকান, বিভিন্ন রকমের দোকান। আর এই কসমেটিক্স, তারপর ঝিনুকের জিনিস তোমরা আগে দেখলেই সব ভিডিওতে। তো চলো, কেনাকাটি মোটামুটি হয়ে গেছে আমাদের, মানে 80% হয়ে গেছে, আর টুকটাক বাকি আছে। তো একটু সমুদ্রের পাড়ে বসি, দীঘাতে আসা মানে সমুদ্রের পাড়ে বসা। তো 20 টাকা করে ঘুগনি কিনে আমরা সমুদ্রের পাড়ে চলে এসেছি, সবাই মিলে বসলাম। বেশ ঠান্ডা ঠান্ডা সমুদ্রের হাওয়া আর তার সাথে ঘুগনি খাওয়া একেবারে জমে যাচ্ছে। আর সমুদ্রের হাওয়াটা খেয়ে সত্যি মানে সব মন এত ভালো হয়ে যাচ্ছে, টেনশন সব কিছু ভুলে যাবে সমুদ্রের হাওয়াটাকে। তো চলো একটু কিছুক্ষণ বসি, তারপর আবার আমাদের হোটেল নিউ দীঘাতে যেহেতু আমাদের আবার ফিরতে হবে। তো এখন জানি না এখানে ডিনার করব নাকি আমরা নিউ দীঘাতে করব। তো ফাইনালি ডিসাইড করলাম যে নিউ দীঘাতেই ফিরে এসে আমরা যেখানে আগে খেয়েছিলাম অনুষ্কা হোটেল, সেখানে আমরা ডিনার করলাম। এতটাই রাত হয়ে গেছিলো, সেরকম বেশি কিছু আইটেম ছিল না। তো আমরা ওই মিক্সড ফ্রাইড রাইস, চিলি চিকেন আর চিকেন কষা নিয়েছিলাম। তো এ দেখো চিকেন কষার সাইজগুলো দেখো, তো বেশ ভালো খাবার দাবার, খুবই ভালো। মিক্সড ফ্রাইড রাইসেও কোয়ান্টিটি অনেক বেশি। চলো সবাই খাওয়া দাওয়া করি, খেয়ে হোটেলে গিয়ে আমাদের আবার প্যাকিং করতে হবে। সকালে আমাদের বাস বাড়ি ফেরা কলকাতায়। তো আজকে ডে 3, আজকে আমাদের বাড়ি ফেরার পালা, তাই আমরা ব্রেকফাস্টটা রুমেই নিয়ে নিলাম। তো চটপট ব্রেকফাস্টটা করে আমাদের আবার বাস ধরতে হবে। বাস আমাদের 2টোর সময় রয়েছে। আমরা এখন বাড়ি যাব। হোটেল অম্বি বালিকার সামনে দাঁড়িয়ে আছি। এই সামনেটা এসছে, কিন্তু এই সামনেটা আমাদের জন্য না, আমাদের একটা 55 বাস, তো এটা একটা 25-এর বাস। কত বাস দাঁড়িয়ে, বল দেখি কিছু। হ্যালো, আমরা বাড়ি চলে যাচ্ছি, আমাদের সবার আনন্দ, বাড়ি ফিরে যাচ্ছি। কিন্তু অ্যাকচুয়ালি খুব মন খারাপ, আর সে হলো কিছুতেই বাড়ি যাবে না, এখানেই থাকবে। আর আমরা বাড়ি যাওয়ার জন্য ছটফট করছি, কি ভালো লাগছে না। আর এত গরম, কতক্ষণ হোটেলে বসে থাকবো, না সমুদ্রে স্নান করতে পারছি শান্তিতে, না একটু বাইরে ঘুরতে পারছি। কাছে গরম, জ্বালা পোড়া গরম, তাই এই ওয়েদারে দীঘাতে না আসা খুব ভালো। যাই না, চলে যাচ্ছি। সবাই আছে, 4জনে বাড়ির পথে কলকাতায় যাবো, একটা 55-এর বাস দাঁড়িয়ে সবাই। হ্যাঁ শ্যামলি আছে, দাঁড়া দাঁড়া দাঁড়া। হ্যাঁ এটাই এটাই, দাঁড়া একটা ভিডিও করে নি। বাড়ি পৌঁছে আমি তোমাদেরকে জানাবো, আরও অনেক কিছু বলারও আছে, সেগুলো সব শেয়ার করবো। সেগুলো বাড়ি পৌঁছে কোথায় কীরকম এক্সপিরিয়েন্স হলো, কী কী হলো, কোথায় ভালো লেগেছে, কোনটা ভালো কোনটা খারাপ, সবই বলে দেওয়া উচিত। সামান্য 100-200 টাকার জন্য অ্যাডজাস্টমেন্ট, আরও অনেক কিছু ঘটেছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তাই আগে বাড়ি পৌঁছে সুস্থ সমেত, কারণ আসার সময় পেটে প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল, প্রচণ্ড ভমিটিং হচ্ছিল। তো এখন শুধু ঠাকুরকে ডাকছে যেন ওর একটা আমার ভমিটিং হয়। দেখা যাক কতক্ষণ লড়াই যুদ্ধ করে বাড়ি পৌঁছে। চলো আস্তে আস্তে দেখতে থাকবে আরও অনেক কিছু ভিডিও। এটা আমাদেরকে দেখাই, আমি এখন বসে আছি। আমরা এই বাস থেকে নামলাম,
দেখো কটা বাজে। তো শ্যামলী পরিবহন আমাদেরকে অন টাইমই 7টার সময় ধর্মতলা নামিয়ে দিয়েছে। আর দেখো এই এসপ্ল্যানেডের অবস্থা দেখো, চারিদিকে জ্যাম। এবার আমরা ক্যাব ধরে বাড়ি ফিরি, সবাই খুব টায়ার্ড রয়েছে বাসের জার্নি করে। আমরা বিধ্বস্ত হয়ে ফিরছি, চোখ কালি করে। দীঘা থেকে বাড়ি ফিরছি, কলকাতার এই ট্রাফিক জ্যাম, আবার সে নর্মাল লাইফে ফিরে যাবে। আর একজন শুয়ে পড়েছে, ও এখন টায়ার্ড হয়ে পড়েছে। যাকে এবারে আসার সময় বমি করেনি, ওষুধ খেয়েছে বলে। আরে দাঁড়া জানা হ্যাঁ। তো চলো বাড়ি যাই, আর ব্লগ করার এনার্জি নেই। বাড়ি পৌঁছাবার দেখি কতদূর কি করা যায়, চলো।